শুরু করছি 28শে সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 26শে সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হলো 28শে সেপ্টেম্বর চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম আছে সেটা আলোচনা করার চেষ্টা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা কর্মক্ষেত্রে থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। প্রথমেই আসবো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো তাদের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফলতার যোগও ভরণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর আজকের দিনটা হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে হয়তো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, এবং কোনো অ্যাসেট না কিনতে পারলেই খুব ভালো হয়, এবং কোথাও ইনভেস্ট না করাটাই ভালো, বা কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা এটাও আজকের দিনটা না করাটাই ভালো। অর্থাৎ যে কোনো ধরনেরই শুভ কাজ হোক না কেন আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়।
এর সাথে সাথে বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ কিন্তু রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কোনো ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এছাড়া এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু প্রায় একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অন্য কোনো কারণেও হতে পারে কারোর সাথে একটা কলহ বিবাদ বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ আজকে না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট বা কাজ আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন
তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো নতুন প্রজেক্ট বা কাজ আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য পুষ্যা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বা তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা চলে আসতে পারে বা মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কর্মের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে কিছু মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ আর্থিক ক্ষেত্র পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের জায়গাটাও তাই একটা ওভারঅল শুভ। লেখাপড়ার ক্ষেত্রে বা বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার সমস্যা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম, কিন্তু তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা সিংহ রাশি 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর বলবো হঠাৎ করে কাউকে কথা দেওয়া বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, বা কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শুধু
এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম, কিন্তু তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম রয়েছে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন কন্যা রাশি, তাদের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে ফেলা, কোথাও ইনভেস্ট করা, কোনো অ্যাসেট কেনা, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, না করাটাই ভালো। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু আবার পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে। অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জায়গায় একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন অথবা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদ্যা বা এডুকেশনের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বলবো কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে কর্মস্থলে, অথবা কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মক্ষেত্রে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু তার সাথে সাথে দেখে নেব আজকের দিনটা তুলা রাশি 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে।
পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন কোনোভাবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট বা কোনো নতুন কাজ আজকে থেকে স্টার্ট না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। আর যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আর বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণযোগও লক্ষ্য করা যায় যারা বিশাখা নক্ষত্র আছেন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও কিন্তু লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে যারা অনুরাধা নক্ষত্র আছেন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে।
ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তার সাথে সাথে আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা মূলা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকেও কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু বলবো, কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, আজকের দিনটা না করাটাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে ফেলা বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে আকাশি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই কিন্তু প্রায় একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। তার সাথে সাথে দেখে নেব যে আজকের দিনটা মকর রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই আসবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির, তাদের জন্য বিশেষ করে বলবো যে আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এবং এর সাথে বলবো, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, আজকের দিনটা না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, এবং এর সাথে বলব কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা ঝগড়া বিবাদ হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর বলব, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনেও সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন কুম্ভ রাশির, তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, অথবা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আর বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তার সাথে সাথে দেখে নেব যে আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। আর বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন,
তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই বলবো যে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু মীন রাশি রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8টা 28 মিনিট থেকে সকাল 9টা 57 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 3 মিনিট থেকে বেলা 11টা 50 মিনিট পর্যন্ত। আজকের দিনে অমৃত যোগটা রয়েছে দুপুর 3টে 37 থেকে বিকেল 5টা 26 মিনিট পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 5টা 16 থেকে বিকেল 5টা 53 মিনিট পর্যন্ত, বা সন্ধে 5টা 53 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা যায় বা উলুধ্বনি করা হয়, ঘণ্টা বাদ্য করা হয়, আরতি করা হয়, বা কর্পূর দিয়ে আরতি করা হয়, ধূপধুনো দেখানো হয়, বা মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু ধীরে ধীরে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হয়, এমনকি বাস্তু দোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, অন্তত এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা মনে মনে জপ করতে পারি, সেটারও কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 59 মিনিট থেকে সকাল 8টা 28 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12টা 55 থেকে দুপুর 3টে 54 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5টা 23 থেকে সন্ধে 6টা 54 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 25 থেকে রাত্রির 11টা 27 মিনিট পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই অশুভ সময় কোনো শুভ কাজ না করাই ভালো। আর এর সাথে যদি একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রে চলছে কিনা, কারণ ওই সময়ে কোনো শুভ কাজ না করাই ভালো। অশুভ সময় রয়েছে ভোর 5টা 30 থেকে সকাল 6টা 59 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 28 থেকে বেলা 11টা 26 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 54 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধে 6টা 54 মিনিট থেকে রাত্রির 8টা 25 মিনিট পর্যন্ত। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। প্রথম প্রতিকার যেটা বলবো, যেসব নক্ষত্রের মানে প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তাদের জন্য একটা প্রথম প্রতিকার বলবো। তারপরে প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকারও আমি বলে দেবো। তো প্রথমেই বলবো, যে সকল নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, আমি প্রত্যেকটা রাশি আলোচনা করে এসেছি। তো যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তাদের জন্য বলবো আজকের দিনটা একটা সবুজ রঙের কিছু ব্যবহার করতে পারেন, সবুজ শাকসবজি খেতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন সবুজ রঙের, বা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। আর বলবো আজকের দিনটা কোনো বাচ্চার সাথে, ছোট মেয়ে বা ছোট বোন বা কোনো বন্ধু হোক
বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা বা তাদের মনে কোনো আঘাত না দিয়ে কথা বলা, এগুলো যদি একটু মেনটেন করতে পারা যায়, তাহলে কিন্তু নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা কিছুটা হলেও কিন্তু দূর হয়ে যাবে। এটা গেল যে সকল নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল আছে। এবারে প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার বলবো, সেটা হলো আজকের দিনটা নীল অথবা সবুজ, এই দুটো রঙের যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালী মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। আজকের দিনটা চলাফেরার পথে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি পান, তাকে আপনার সাধ্য মতন কিছু সাহায্য করতে পারেন। এবং এর সাথে বলবো, গৃহের আশেপাশে যদি কোনো শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে বা শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে একটু কালো তিল অথবা তিলের তেল কিছু দক্ষিণা সহ মন্দিরে প্রদান করতে পারেন। এবং এর সাথে আপনারা পুজোর কিছু উপকরণও কিনে দিতে পারেন, একটু ধূপকাঠি, মোমবাতি, বাতাসা বা মিষ্টি, সেটাও আপনারা দিতে পারেন। এবং আপনাদের ইচ্ছা মতন আপনারা একটা নীলকণ্ঠের মালা কিনে দিতে পারেন, ঘটের জন্য একটা নীল চেলি কিনে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতেই পারেন। আজকের দিনটা নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়, যদি সম্ভব হয় একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। আর আজকের দিনটা বেহিসাবি কোনো খরচা না করাই ভালো। নেশা জাতীয় দ্রব্য যত কম করা যায় বা অ্যাভয়েড করতে পারলে সব থেকে ভালো হয়। এবং অতি বৃদ্ধ যারা আছেন তাদের সেবা যত্ন করা বা তাদের সাথে মধুর আচরণ করা, এবং যারা শ্রমিক আছেন প্রচণ্ড পরিশ্রমের কাজ করেন, তাদের সাথে মধুর আচরণ করা বা তাদেরকে কোনো দিক থেকে সহযোগিতা করা, এগুলো যদি একটু মেনটেন করা যায়, আশা করি সারাদিনের বাধাবিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।